সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক অজোর দ্বারায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনবরত শিবিরের 10 নামানো বিজয় দেখে অনেকে অবাক হচ্ছে। এই জন্য মহান আল্লাহ একমাত্র ক্রেডিটের দাবিদার। অবাক হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে জামাত এবং ইসলামী ছাত্র শিবির, ছাত্রী সংস্থা এগুলিও অন্যান্য কোনো রাজনৈতিক দলের মতো শুধুমাত্র রাজনৈতিক দল নয়। শুধু মিছিল, মিটিং, কিছু সমাবেশ এগুলি নিয়ে ব্যস্ত থাকে না। এগুলি হচ্ছে মাত্র 5-10% মিছিল, মিটিং, সমাবেশ। এগুলি বেসিক্যালি এগুলি একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিবিরে, জামাতে বা ছাত্রী সংস্থায় এখানে সিলেবাস আছে। সিলেবাসগুলি শেষ করতে হয়, লেখাপড়া করতে হয়, পরীক্ষার ব্যবস্থা আছে, তারপর লিখিতভাবে উত্তর দিতে হয়, মৌখিকভাবে উত্তর দিতে হয়। এদের চরিত্রের উপরে ওয়াজ করা হয়, কোনো 2 নম্বরী কাজে লিপ্ত আছে কিনা, কোনো সুদের সঙ্গে লিপ্ত আছে কিনা। তারপর এদেরকে জামাতে রোপণ করে, শিবিরের সদস্য করে, সাথী করে। এটা মূলত একটা ব্যালেন্স শিক্ষা ব্যবস্থা। এই ফ্যাসিস্ট সরকার অত্যাচার করে, অবিচার করে এত বছর যাবৎ শিবিরকে চরম অত্যাচার করেছে, জামাতের অনেক নেতাকে খুন করেছে, কিন্তু কিছু হয় নাই। সব অফিসগুলি তালা মেরে দিয়েছিল, কিছু হয় নাই। কেন? কারণ এই অফিসগুলি তালা মারলে কী হবে? এই যে আমাদের ঘরগুলি দেখতেছেন, এইগুলি একসময়ে অফিস হিসেবে কাজ করেছে। এই যে 5ই আগস্টের মাত্র 1 মাস আগে চট্টগ্রাম মহানগরীর আমি শাহজাহান চৌধুরী, আমাদের এই গ্রুপ স্টাডি যেটা ছিল পাঠচক্র, এটার উনি চিফ ছিলেন। এখানে রাত্রে গোপনে কার করে এসে প্রোগ্রাম করে চলে গেছে। 9টার দিকে আসছিলেন, গেছেন প্রায় 12টার দিকে। এই কাজগুলি কখনো বন্ধ হয় না। আমরা তবে আমাদের কাজ আগে যেভাবে করতে পারতাম সেভাবে করতে পারি নাই। লুকায় লুকায় থাকতে হয়েছে, গোপনে করতে হয়েছে। যেমন মসজিদে একটা প্রোগ্রাম করে সভ্যতারি আমাদের ইমান আকিদারে ঠিক করার জন্য, সেটা করতে পারতাম না, কারণ রাত্রে গিয়ে বলবো যে এখানে জঙ্গিয়ারা ষড়যন্ত্র করতেছে। কিন্তু বেসিক কাজগুলি, কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী সাহিত্য পড়া, রিপোর্ট রাখা, এগুলি তো বন্ধ হয় নাই। তারপরে ছোটো ছোটো করে গ্রুপ স্টাডি, কোরআন ক্লাস, সহি কোরআন তালিম, এগুলি তো আমরা অনলাইনে করতাম বেশিরভাগ। তো যেহেতু এই কাজ ফরজ জানি, সেহেতু আমরা এই কাজ ছাড়ি নাই এবং ছাড়ার কোনো সুযোগও নাই। কোরআনকে নিজের শরীরে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে কায়েম করার জন্য চেষ্টা করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে আল্লাহ পাক এই কাজের জন্য জান এবং মালের রিস্ক নাও। কোরআন শরীফের নামাজের কথা যেমন বলা হয়েছে আনাকিমুস সালাত, একইভাবে বলা হয়েছে আনাকিমুদ্দিন। বরং নামাজের জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু কখনো বলেন নাই যে নামাজের তোমরা জান মালের রিস্ক নিয়ে নামাজ কায়েম করো। কিন্তু কোরআন কায়েম করার জন্য জান এবং মালের রিস্ক নিতে বলা হয়েছে। সুতরাং এটা নামাজও এর ভিতরে। কোরআনের আইন কায়েম না হলে দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি এগুলি যাবে না, বৈষম্য বিরোধী সমাজ কায়েম হবে না। এই যে মনে করেন এই মাস, এই কিছুক্ষণ আগে আসলাম, এই মাসও 40 নম্বর ওয়ার্ডে 4 জন রোকন হয়েছে। কন্টিনিউ সারা বাংলাদেশে এরকম শিবিরের, জামাতের রোকন হচ্ছে, মহিলা রোকন হচ্ছে, ছাত্রী সংস্থা শিবিরে দায়িত্বশীল গড়ে উঠতেছে, ট্রেনিং পাচ্ছে। এতদিন তো মানুষ আসলে অনেকে ভয়ে কাজ করতে পারে নাই, এখন কাজ করার সুযোগ পাইছে। দেখবে যে কয়েক বছরের ভিতরে দেশের চেহারা পাল্টে যাবে। এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন শিবিরে কাজ করেছে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কাজ করার কারণে এদের মজবুত অবস্থান। এদের চরিত্র যখন কাছে থেকে দেখতেছে যে বাবা এগুলি তো মসজিদের ইমাম সাহেবের চেয়েও আরও ভালো চরিত্র, এদের আরও বেশি স্যাক্রিফাইস এরা করে, আরও বেশি সময় ইসলামের জন্য ত্যাগ করে, আরও বেশি টাকা পয়সা খরচ করে, আরও বেশি রিস্ক নিতে পারে। সেহেতু এই কাছে থেকে দেখার কারণে শিবিরকে এরা ভোট দিচ্ছে। কারণ কোটি টাকা দিয়েও এদেরকে থামানো যায় নাই, মৃত্যুর ভয় দেখেও থামানো যায় নাই। আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশ ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে, হাদির রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ। হাদির কি হয়েছে? হাদি তো লাভবান। হিসাব করলে আমাদের জীবনে আমরা তো একদম জাহান্নামে বেঁচে যাইতে পারবো না জাহান্নাম ছাড়া, যদি আল্লাহ হিসাব করে আমাদের পাপের। কিন্তু হাদি সুযোগ হয়ে গেছে, একদম গুলি করে দিচ্ছে মাথায়, এখন সে ব্যস্ত ঘুরতেছে। কোরআন শরীফে বলা হয়েছে এদেরকে মৃত বলো না, মৃতও বলা যাবে না, এবং এদের জন্য খাবার ফাটায়, কোনো মৃত ব্যক্তি খাবার পায় না। তো এরকম যদি আমাদেরকেও যদি মেরে ফেলে কেউ, কোনো সমস্যা নেই, আমরা গুনাহগার বান্দা, শুধু এই উসিলাই আল্লাহ পাক আমাদেরকে ব্যস্ত দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।